আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমরা সবাই সবার মতো করে বানাই, আজ আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাতের চাল দিয়ে আমি পাকান পিঠা বানাবো। খুবই সহজভাবে এই রেসিপিটা বানাবো। আশা করছি এই পাকান পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ পিঠাটা বানাবো যেমন নরম হবে তেমন খেতে সুন্দরও হবে, আর খুব সহজভাবে বানাবো। তো চলুন দেখে নিই আজ আমি এই পিঠাটা কীভাবে বানাচ্ছি। তো এখানে পাকান পিঠা বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি। এই চালটা হচ্ছে আমরা ভাতের চাল, আমরা রোজকার যে চালের ভাত খাই সেই চালটা 1 গ্লাস নিয়েছি। তো এখানে পানি দিয়ে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে নেবার পরে আবারও 1 থেকে 2 গ্লাস পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। তো চালটা আমি মিক্সার জারের মধ্যে গ্রাইন্ড করে নেব। তো এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। তো এই পিঠাটা খুব সহজেই বানাতে পারবেন যে কেউ, যারা বানাতে পারে না তারাও বানাতে পারবে। তো চালটা এখানে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো দেখুন বুঝতেই পারছেন এভাবে পেস্ট করে নিয়েছি, আর চালটার মধ্যে হালকা দানা দানা ভাব আছে। তো বাকিটাও এভাবে করে নেব। তো এখানে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুড়। তো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে গ্যাস চুলো অন করে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে জাল দিয়ে নিতে হবে, আর এটা নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। চুলোর জালটা মিডিয়ামে দিয়ে গুড়টাকে মেল্ট করে নিতে হবে। তো দেখুন গুড়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে এসেছে। তো আরও 1 মিনিট মতো গুড়টাকে জাল দিয়ে নেব। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে গুড়টা হয়ে এসেছে। অনেকে বুঝতে পারেন না যে কিভাবে বুঝবো। আপনারা যদি বুঝতে না পারেন যে গুড়টা হয়েছে কি হয়নি, তো আপনারা একটি বাটির মধ্যে অল্প পানি দিয়ে তো গুড় 2-1 ফোঁটা পানিটার মধ্যে দিয়ে দেবেন। যখন দেখবেন যে জমা হয়ে আসছে বা খুব একটা শক্ত হয়নি, তখন জানবেন যে হয়ে গেছে। আর অ্যাড করে দিলাম লবণ। তো যে আমি আগেই চালের গুঁড়ি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে নাড়তে শুরু করেছি। আর গ্যাসের ফ্লেমটাকে আপনারা চাইলে বন্ধ করে দিতেও পারেন বা লোতে রেখে আটাটা দেবেন আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে। তো এই পিঠাটা বানাতে গেলে সঙ্গে সঙ্গে আটা দেবার সঙ্গে সঙ্গে নাড়তে হবে আর অল্প অল্প দিয়ে করতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। দলা পাকালে অসুবিধা নেই, ওটাকে ভালো করে নেড়ে নিলে আবারও ঠিক স্মুথ ব্যাটারটা হয়ে যাবে। আর এখানে পিঠাটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কিন্তু ময়দাটা দিলে পাকান পিঠাগুলো নরম হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়, আর ছোট বড় সকলেই খেতে পারবেন। চালের আটা দিয়ে যদি করা হয় পরে দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায়, সেই কারণে আপনারা অল্প ময়দা মিশিয়ে করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটা পাকান পিঠা দিয়ে দিলাম। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো আমার এই পাকান পিঠার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এতে করে আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন পাকানটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু প্রথমবার দিয়েছি। তো উল্টে নিচ্ছি আর একটা সাইড, দু সাইডটা বাদামি কালার হয়ে গেলে তুলে নেব। তো এভাবেই সব পাকান পিঠাগুলোকে তৈরি করে নেব। শীত মানেই পাকান পিঠা,
সবাইয়ের ঘরে ঘরে, যে কেউ অল্প কেউ বেশি সবাই খাওয়ার চেষ্টা করে। তো আমিও একটু বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাও দেখুন ফুলে উঠছে খুব সুন্দরভাবে। আর এইভাবে একটু তেল নিয়ে ওপর সাইডটা দিতে থাকছি। আবারও বলছি, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফিজ।